হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে যারা মূলত নতুন ইউটিউবার বা আপনি বলতে পারেন আপনি কিছু বোঝেন না ইউটিউব সম্পর্কে। তো এইখানে প্রথমে ইউটিউবে আপডেট করার পরে আপনি ভাবছেন যে আপনার ভিডিওগুলোকে কীভাবে বেশি পরিমাণ ভিউজ আনা যায়, কীভাবে অ্যান্ড আপনি কীভাবে 1000 সাবস্ক্রাইবারগুলো প্রথমে কাউন্ট সেটা হয়তো অবশ্যই ভাবছেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে অ্যান্ড কোন কোন স্টেপগুলোকে আমরা এড়িয়ে যেতে হবে সেগুলোই আজকের ভিডিওতে আমি ডিটেলসলি বলে দিতে যাচ্ছি। ফার্স্ট স্টেপে আমি আপনাদেরকে প্রথম থেকে বলে নিই যে আমাদের কোন স্টেপগুলোকে এড়িয়ে যেতে হবে, মানে কী করা যাবে না আমাদের 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ওয়াচ টাইম মানে ভিউজটাকে আনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদেরকে মানে খুব ভাবতে হবে, যেগুলো আমরা কখনো করতে পারবো না। তো সেটা হচ্ছে আপনি কোনো ভিডিও লিঙ্ক কোথাও শেয়ার করতে পারবেন না বলতে তা নয়, বাট আপনি 2-3 বার পারবেন, কিন্তু তার বেশি যদি করেন তাহলে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে। নাম্বার স্টেপ 2, তো এখানে হচ্ছে আমাদের যে একটি ভিডিও আমরা যখন চ্যানেলটি ক্রিয়েট করি, তো অনেকের ক্ষেত্রে মানে ভিডিও বাদ দিয়ে আপনি কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে থাকেন আপনার ফ্রেন্ড মানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এভরিথিং, মানে যে ফেসবুক যত সোশ্যাল মিডিয়া আছে আমরা কিন্তু এই ভুলটা করেই থাকি প্রতিনিয়ত। তো যারা নতুন একটি ইউটিউবারের ক্ষেত্রে বলতেছি, জাস্ট যারা নতুন ইউটিউবার আছেন তাদের ক্ষেত্রে বলতেছি আপনারা এই ভুলটা অবশ্যই প্রতিনিয়ত করে থাকেন যে আপনার চ্যানেলটিকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে যাচ্ছেন। তো তার তুলনায় আপনার যে সাবস্ক্রাইবারগুলো আসছে, তো সেই সাবস্ক্রাইবারগুলো প্রতিনিয়ত মানে রেগুলার কিন্তু আপনার ভিডিও দেখবেন। তো এখানে কথা হচ্ছে আমাদের এই দুটো স্টেপ গেল। তারপর না স্টেপ 3 আমাদেরকে ফলো করতে হবে, যে এড়িয়ে চলতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার কেনা বা নির্দিষ্ট কোনো একসাথে অনেকগুলো চ্যানেল খুলে বা জিমেল খুলে আপনি সেই জিমেল থেকে সাবস্ক্রাইব করা। তো এই কাজগুলো কিন্তু আমাদেরকে কখনোই করা যাবে না। এতে করলে আমাদের চ্যানেলের ক্ষতি ছাড়া কিন্তু ভালো হবে না। তো সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট স্টেপ, আপনি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে, মিনিমাম 2টা। যদি আপনি 2টা না পারেন তাহলে মানে রেগুলার একটা টাইম আপনাকে নিতে হবে। আপনি পারবেন হয়তো প্রতিদিন 2টা বা প্রতিদিন 1টা, তাছাড়া যদি নাও পারেন তাহলে 2 দিনে 1টা, 2 দিন পর একটা করে আপলোড করতে পারেন। তারপর না পারলে আপনি 3 দিনে একটা করে করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি আজকে একটা ভিডিও আপলোড করেন, তারপর আবার 4-5 দিন পর বা সপ্তাহ এরকম কিছুদিন পর একটা ভিডিও আপলোড করেন, তো আবার একসাথে আবার কিছু ভিডিও আপলোড করে দিলেন। তো এই জিনিসটাকে আমাকে ফলো করতে হবে, মানে এগুলো কিন্তু আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। স্টেপ 2 হচ্ছে আমাদেরকে মানে আপনি যে ক্যাটাগরির ভিডিও রয়েছেন, যে আপনি একটা ইউটিউবার ক্ষেত্রে প্রথম কিন্তু মানে অনেক ধরনের ভিডিও আপলোড করতে কেউ একটা বুঝতে পারে না যে প্রথম আমি কী চ্যানেল নিয়ে কাজ করব। তো এখানে কিন্তু অনেকে প্রথম ধরুন আপনি আজকে একটি ভিডিও আপলোড করলেন যেমন ফানি ভিডিও, তো আগামীকালকে আপনি একটি ভিডিও আপলোড করলেন ট্রিক্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, তো তারপর আপনি একটি কুকিং বা তারপর একটি স্পোর্ট নিয়ে, এইভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করা ইউটিউবে যাবে না। আপনি এখানে ফলো করতে হবে যে আপনি এখানে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো ক্যাটাগরি যেন এভরিথিং এক থাকে, মানে এক ক্যাটাগরি হয়ে থাকে। ফানি হলে ফানি ভিডিও প্রতিদিন আপলোড করবেন, অ্যান্ড যদি আপনাদের স্পোর্টস হয়ে থাকে তাহলে প্রতিদিন স্পোর্টস ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড যদি আপনাদের কুকিং চ্যানেল হয়ে থাকে, আপনি যেহেতু প্রথম চ্যানেলটা ক্রিয়েট করার সময় আপনি ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে আসছেন। তো কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় ইউটিউব থেকে দেখে আসতে পারেন, আমার অলরেডি আই বাটনের ভিডিও রয়েছে, তো দেখে আসতে পারেন, ঠিক আছে। তো আমাদেরকে এইসব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের স্টেপ 3, আমি লাস্ট স্টেপে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা মিনিমাম 5 মিনিটের অধিক ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এতে মানে 5 মিনিটের বেশি অ্যান্ড 8 মিনিটের কম, মানে এই সময়টার মধ্যে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে, প্রচুর পরিমাণে, মানে সেটা আমি বলে দিতে পারি, কেননা এটা আমার ক্ষেত্র হয়ে থাকে, বা যে কোনো ইউটিউবার আপনি বলতে পারেন যে এই টাইমের ভিডিও যতগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারে, মানে আপনার ইনকাম রেভিনিউটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তো লাস্ট একটি বোনাস হিসাবে আপনাদেরকে একটি স্টেপ মানে দেবো, যেটা হচ্ছে আমাদের কোন সময় আপনি ভিডিও আপলোড করলে ভালো ভিউজ পাওয়া যায়। তো সেক্ষেত্রে প্রথম নতুন ইউটিউবারদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ নয়, কেননা যেহেতু আপনার যদি ধরুন 400-500 সাবস্ক্রাইবার হয়ে গেছে তাহলে এটা আপনার জন্যই প্রয়োজন। কেননা আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন সময় মানুষ বেশি ইন্টারনেটে থাকে, মানে অনলাইনে থাকে। তো সেই সময়টা আমরা ভাবতে পারি যে প্রায় সন্ধ্যা 7টা থেকে 10টা নাগাদ, মানে এই সময়টার মধ্যে প্রায় মানুষ কিন্তু অফিস আদালত যে এভরিথিং রয়েছে সবাই কিন্তু এই সময়টার মধ্যে মানে অনলাইনে থাকেই। তো ওই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও অনেক ভিউজ আসবে, অনেক পরিমাণে ভিউজ আসতে পারে বা সম্ভাবনা রয়েছে। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আপনাদের মতামতও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।